মঙ্গলবার রাত 9:45 শিলচরের নেতাজি সুভাষ অ্যাভিনিউ এলাকায় থাকা আরুস মেডিকেল হলের পাশে বাইকে পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সহ তাঁর সহকর্মীরা। তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে একজন সহকর্মীর ওয়াকিং ব্যাগ, হেলমেট, স্যাম্পেলের নানা ওষুধ রাস্তায় ফেলে দিয়ে স্কুটিকেও পার্কিং করে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনা তাঁদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য সহ তাঁর সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। অভিযুক্তরা দা, ছুরি, রড, পাথর, লাঠি সহ ধারালো অস্ত্র দিয়ে রিপ্রেজেন্টেটিভের উপর আক্রমণ চালায়। পরিস্থিতি অস্বাভাবিক দেখে দুজন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে তার মাথায় আঘাত করেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিস ভট্টাচার্য বুধবার রনি লস্কর এবং সানি লস্কর নামের দুই যুবককে অভিযুক্ত করে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করে অতি সত্বর দুজনকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। জীবনদায়ী ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ওপর প্রাণঘাতী হামলা হয়, তাদেরকে এই ঘটনার শিকার হতে হয়, তাহলে তাদের সুরক্ষা প্রশ্নের মুখে। আগামীতে যাতে কারোর সঙ্গে এই ঘটনা না ঘটে, এই ঘটনা ঘটানোর সাহস না পায় অভিযুক্তরা, তার জন্যই রনি লস্কর এবং সানি লস্করের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের এদিন দাবি জানিয়েছেন তারা। তাঁদের এই দাবি পূরণ না হলে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আগামীতে আন্দোলন গড়ে তুলবে বলেও জানিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। ঘটনাটা কালকে 27 মে রাত্রে ধরেন 10:15টার সময় আমি, আমার কলিগ, আরও অন্যান্য কলিগরা ওইখানে উপস্থিত আছিল। আমরা বাইকটা এখানে পার্ক করা আছিল। তার স্কুটির উপর থেকে তার ওয়ার্কিং ব্যাগটা, তার হেলমেটটা এবং স্যাম্পুলের যেগুলো ব্যাগ আছিল সবগুলা একটা মানুষে রাস্তার মধ্যে ফালাই দিছে। স্কুটিটারও ইভেন পার্কিং সাইড থেকে রাস্তার মাঝখানে নিয়ে ফালাই দিবার চেষ্টা করছে। ওই সময় আমরা দেখছি, আমরা এই সময় প্রটেস্ট করছি, তখন খুব বাজেভাবে গালিগালাজ করছে আমরারে করিয়া। আশেপাশ থেকে তার আরও মানুষ ডাকিয়া লইয়া আইছে। তারা চাকু, দা, এরপরে দিকে পাথর লইয়া, রড লইয়া আমরার উপরে অ্যাটাক করছে। তারা দুইজনে সামনে থেকে আমরা সরাইতে সক্ষম হয়েছি, কিন্তু আমার উপরে অ্যাটাকটা হয়ে গেছে। আমার মাথার মধ্যে, এখানের মধ্যে চাকু বা পাথর কিতা দিয়ে মারছে এটা এক্স্যাক্টলি আমি দেখছি না। এখানের মধ্যে হয়েছে পিছন দিক থেকে আইয়া মারছে। এটার কিবা সিসিটিভি ফুটেজ আপনারা ইয়ের মধ্যে দিকে পুলিশে ভেরিফিকেশনে বাইরে দিতে পারবো। তো আমরা এখানের মধ্যে লাইফ সেভিং ড্রাগ লইয়া আমরা কাজ করে গিয়া ডক্টররা এখানে দেওয়া যায়। এখন এরকম যদি আমরা উপরে হয়, এটার লাগে আমরা একটা করছি, এফআইআর করা হয়েছে। তার অ্যারেস্ট আমরা চাই। থানা থেকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্টের করছে, অ্যাসুরেন্স দিচ্ছে। আমার নাম দেবাশিস। ওই যে ফটো একটা আছে, তার নাম, ওই যে একটা ফটো আছে ছেলেটা, সানি লস্কর, দুজনের এখানে স্থানীয় বাসিন্দা। ওই বাসিন্দারাই আইয়া হের উপরে অ্যাটাকটা করছে। এই যে অ্যারেস্ট হইতো, আইনি নিয়ম শাস্তি যেটা হইতো, উপযুক্ত শাস্তি ওইগুলি হইতো। আমরা খালি এটাই চাই। এরা কালকে রাত্রে তো আমরা এখানে রাত্রেবেলা সদর থানাতে এফআইআর করা হয়েছিল, তারপরে এটা এখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আর এখানে আজকে আমরা ইয়া দেখা করার পরে আমরা কোয়া হয়েছে যে 24 আওয়ার্সের মধ্যে এরা অ্যারেস্ট করার অ্যারেস্ট করবো কালকে। আমরা সেকেন্ড টাইম আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা কইয়া এরপরে যেরকম করতে লাগে যেটা এটা প্রতিবাদ জানাইমু। আমরা আর কি সুন্দর করি, আমরা যেরকম আমরা প্রতিবাদ এটা জানানি, রকম যেরকম আমরা জানাইতে দিয়েছি সেম এরকম ভাবে আমরা সবাইকে প্রতিবাদ জানাই। মানুষ আমরা এখানে জাস্ট আমরা 1 ফুট মানুষ আছে, সব আইছেই না এখনো। আমরা সবাই কাজ করি আমরা খাই, আমরা প্রফেশনাল থ্রুতে। ইনফ্যাক্ট আমরা বহু ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি মেডিসিন ক্যাম্প, এগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করি। কোভিড টাইমে আমরা অনেক সার্ভিস দিছি। আমরা সমাজের লেগে কাজ করলাম, আমরা পেট ঘর চালানোর লেগে কাজ করলাম। কিন্তু এরকম গুন্ডা রাজত্ব করিয়া এখানে হের উপরে অ্যাটাক করা হয়েছে, এরকম লাইফ থ্রেটেনিং ভাবে, অ্যাটেম্প টু মার্ডার হিসাবে, এগুলি জিনিসটা নন অ্যাকসেপ্টেবল না। আপনার শিলচর হার্ট কেয়ার যে আছে পিসি বিদ্যালয়, এটার অপোজিটে আরুষি মেডিকোজের সামনে হয়েছে ঘটনা। সব ফার্মা ইন্ডাস্ট্রির সব এক লগের মানুষ তারা আইছে। আমরা কইমু যে কালকে যে ইনসিডেন্টটা হয়েছে তারা অ্যারেস্ট করা হোক, উপযুক্ত তারা শাস্তি দেওয়া হোক, যাতে হে ফার্দার এরকম কোনো নেক্সট বা আমার যে কোনো প্রফেশনের সাথে বা যে কোনো মানুষের সাথে হে যেন এরকম কিছু নেক্সট ঘটনা করে না। গুন্ডা চালাইছে, তো তার এখানে লোকাল পাওয়ারটা দেখাইলো আর কি। কালকে আমরা যেভাবে অ্যাটাক করছে, স্টিক নিয়ে, লাঠি, পাথর নিয়ে যে অ্যাটাক করছে, তার এখানে পাওয়ারটা দেখাইলো আমরা। তার নাম হইলো রনি লস্কর আর রনি বরবইয়া আর সানি লস্কর, দুইটা ছেলে আসলো। আর একটা ছেলে আসলো ছোট, কিন্তু তার নামটা সঠিক জানি না আমরা। হ্যাঁ, অ্যারেস্ট করা হয়তো, তারা শাস্তি লাগে তারা।